হাত এখন টাটা দেন আমাকে সবাই। ওকে পতাকা সবাই পতাকা কই? হ্যাঁ দেখছেন পতাকা। জি আপনি এবার বসেন, সবাই বসেন, বৈশাখ পতাকাই করেন, বসেন বৈশাখ পতাকাই করেন, নারায়ণ ওয়ান মার্কেট। ওকে পতাকা রাখেন প্লিজ সবাই। আমরা আর বৃষ্টি শুরু আমরা পতাকা দিব, ঠিক আছে? পতাকা রাখেন সবাই, সবাই দুই এক হাত থেকে করা এক আঙুল সবাই। হাতটা উপরে হবে, হাতটা উপরে হবে সবাই, হাতটা উপরে হবে, হাতটা একটু উপরে হবে সবাই, এক আঙুল দিয়া 1 2 3 4 5 কত চলবে? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে লক্ষ্মীপুর স্টক পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আহসান হায়দার, এক্সিকিউটিভ কাউন্ট ডায়মন্ড। আমার বাড়ি আপনাদের পাশেই, এই যে সেনবাগে। আপনারা তো সেনবাগ সবাই চিনেন না? নোয়াখালী আপনার হচ্ছে একটা থানা সেনবাগ। যদিও এখন লক্ষ্মীপুর কিন্তু নোয়াখালীর ভিতরে না, এখন আমরা বাদ দিয়ে দিয়েছি লক্ষ্মীপুরকে। আমরা হচ্ছে অরিজিনাল নোয়াখালীরা, ঠিক আছে? লক্ষ্মীপুর কিন্তু এখন নোয়াখালীর মধ্যে না। আগে কিন্তু নোয়াখালীর নাম বেঁচে অনেক চলছে, এখন কিন্তু আমরা নোয়াখালী থেকে লক্ষ্মীপুরকে আলাদা করে দিচ্ছি। আমরা ফেনী ওনাদেরকে আলাদা করে দিচ্ছি। তো আমরা হচ্ছে অরিজিনাল নোয়াখালীরা, আর নোয়াখালীদেরকে সারা ওয়ার্ল্ডে সবাই চিনে, রাইট কিনা? সব জায়গায় পাওয়া যায়, রাইট? আপনাদের লক্ষ্মীপুরে পাওয়া গেছে, রাইট কিনা? আচ্ছা, তো যাই হোক আমার অভিজ্ঞতা থেকে আপনাকে নেওয়ার জায়গা বলতে আছেন সবাই, আমার সাথে রেসপন্স করতে হবে। যদি রেসপন্স করেন তাহলে আমি দিতে পারবো, আর যদি রেসপন্স না করেন তাহলে দিতে পারবো না। এখন আমরা নিতে চান নাকি দেখতে চান? কোনটা নিতে চান না দেখতে চান? আমার নিতে চাই, আমার দেখবেন আপনি, রাইট কিনা? কিনা? তো আমরা এখানে নতুন কারাগার আছে, একবার নতুন 1 মাসের বেবি, 2 মাসের বেবি, 3 মাসের, 6 মাসের বেবি, এরকম কি আছেন? হাতে আছে। আর ডিএক্সএম সিস্টেমে আপনার 1 মাস বয়স, 2 মাস বয়স, 3 মাস, 4 মাস, 6 মাস বয়স। আমরা যারা নতুন বেবি আছি, আপনারা তো আসলে ডিএক্সএম কি এখনো ভালোভাবে জানেন না, রাইট না? আমরা অনেকেই কিন্তু কি মনের মধ্যে একটা কৌতূহল জাগে যে আসলে এত টাকা কিভাবে দেয়, রাইট কিনা? এই প্রশ্ন কি আছে আমাদের মধ্যে? এত টাকা কিভাবে দেয়, এটা কিভাবে সম্ভব? এটা কি আমাদের মধ্যে প্রশ্ন আছে? তাহলে আজকে আমরা দেখবো ওয়াই ডিএক্সএন এই জিনিসটা আমরা দেখবো। পাশাপাশি একজন মানুষ সাকসেস হওয়ার জন্য তাকে কি পরিমাণ প্রতিবন্ধ হতে হয়, কি পরিমাণ কি বিষয় শুনতে হয়, কি পরিমাণ তাকে কটু কথা শুনতে হয়, সেই জিনিসটা আমরা দেখবো। আবার একজন মানুষকে উৎসাহিত করার মাধ্যমে একজন মানুষ কি অ্যাচিভমেন্ট করতে পারে, কি ধরনের সফলতা চিনিয়ে আনতে পারে, আমরা সেটা দেখবো।